খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম এলাকায় এখনও পৌঁছায়নি নিরাপদ পানির সুবিধা। ঝিরি থেকে প্রতিদিন প্রায় ৩ ঘন্টা সময় লাগে পানি পেতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বিশুদ্ধ পানির অভাবে বেড়েছে রোগ ব্যাধি। ডায়রিয়া, জন্ডিস ও টাইফয়েডের মতো বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শতাধিক পরিবারের ৬০০-রও বেশি মানুষ। ৩ মাস পানি থাকে না, এজন্য আমাদের এলাকা কোনো টিউবওয়েল নাই। ওই কুয়া থেকে পানি নিতে সিরিয়াল নিতে হয়। টিউবওয়েল নাই, আর পানি ছড়াতে পানি তুলা খাওয়ান লাগে। হেন তো ছড়াতে যাইতে তো ১ ঘন্টা লাগে, যাইতে আইতে ২ ঘন্টা, পানিতে ১ ঘন্টা, তো ৩ ঘন্টা যায় না। ৫টা থেকে সিরিয়াল দাঁড়ায় রাত 10টা পর্যন্ত এখানে থাকতে হয়। সরকারের আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দিলে আমরা একটু খুশি হব। জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের কর্মকর্তা জানান, পাথুরে পাহাড় আর দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে টিউবওয়েল স্থাপন কঠিন হলেও উন্নত প্রযুক্তি ব্যবহার করলে এর সমাধান সম্ভব। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস। তাই আমার কাছে বিভিন্ন সেই জায়গাগুলো থেকে লোকজন এসে অভিযোগ করে থাকে যে স্যার আমাদের পানির বিষয়টিকে সমাধান করার জন্য। এবছরও এখনো পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় আমরা কোনো প্রকল্প এখনো হাতে নিতে পারিনি। বরাদ্দ আসলে আমরা প্রায়োরিটি ভিত্তিতে যে এলাকাগুলোতে পানির সংকট আছে সেই পানির সংকট সমাধানের জন্য আমরা প্রকল্প গ্রহণ করব। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজেট পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইউনো মহোদয়ের নির্দেশে কিন্তু আমরা ওইখানে নলকূপ বসাতে পারিনি। কয়েকবার চেষ্টা করার পরও আমরা সেখানে সফল হতে পারিনি, কিন্তু উন্নত প্রযুক্তি যদি আসে আমরা সেটা করতে পারবো। আর এর জন্য আমরা কয়েকবার আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নিকট এই সমস্যার কথা জানিয়েছি। পাহাড়ের এই জনপদে দ্রুত সময়ের মধ্যে নিরাপদ পানির ব্যবস্থা কবে হবে সেই অপেক্ষায় দিন গুনছেন বিশু কারবারি পাড়ার মানুষ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।